দেখো আজ কিছু ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করা যাক। ফার্স্ট যেটা আছে, এ পার্সন হু প্র্যাকটিসেস জার্নালিজম। একজন ব্যক্তি যে জার্নালিজম মানে সাংবাদিকতা অভ্যাস করে বা সাংবাদিকতার পেশার সাথে যুক্ত, তাকে কি বলা হয়? তাকে বলা হয় জার্নালিস্ট। কি বলা হয়? জার্নালিস্ট। ওকে, তাহলে একটা এ পার্সন হু প্র্যাকটিসেস জার্নালিজম ইজ কল্ড জার্নালিস্ট। পরটা দেখো, এ পার্সন হু প্রফেশনালি রাইডস হর্সেস ইন রেসেস। মানে একজন ব্যক্তি যে প্রফেশনালি মানে পেশাগতভাবে কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়, তাকে বলা হয় জকি। কি বলা হয়? জকি। তাহলে যে ব্যক্তি পেশাগতভাবে কোনো ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় তাকে বলা হয় জকি। পরটা দেখো, ওয়ান হু প্লেজ কনজিউরিং ট্রিক্স। একজন যে বিভিন্ন ম্যাজিক বা ভেলকি দেখায়, বিভিন্ন জিনিস নিয়ে মজার কিছু দেখাবে, তাকে বলা হয় জাগলার। ঠিক আছে, তাকে বলা হয় জাগলার। পরেরটা দেখো, এ শর্ট এক্সকারশন অর জার্নি মেড ফর প্লেজার। মানে একটা ছোট্ট ভ্রমণ হতে পারে বা কোথাও বেড়াতে যাওয়া হতে পারে, যেটা কি জন্য করা হয়? প্লেজারের জন্য। প্লেজার মানে আনন্দ পাওয়ার জন্য যেটা করা হয়, শর্ট ট্রিপ বা এক্সকারশন, সেটাকে বলা হয় জন্ট। ঠিক আছে, তাহলে এ শর্ট এক্সকারশন অর জার্নি মেড ফর প্লেজার, দ্যাট ইজ কল্ড জন্ট। দেখো, a place for the confinement of people accused or convicted of a crime। মানে একটা স্থান যেখানে বন্দি রাখা হয়। কনফাইনমেন্ট মানে হচ্ছে বন্দি রাখা। কাদেরকে বন্দি রাখা হচ্ছে? যারা অ্যাকিউজড মানে কোনো অভিযুক্ত, বা কনভিক্টেড মানে দোষী সাব্যস্ত হয়েছে কি কোনো অপরাধের জন্য, তাদেরকে সেই জায়গাটাকে কি বলা হয়? না জেল। এটা আমরা অনেকেই জানি কিন্তু। তাহলে এ প্লেস ফর দ্য কনফাইনমেন্ট অফ পিপিল অ্যাকিউজড অর কনভিক্টেড অফ এ ক্রাইম, মানে একটা জায়গা যেখানে অভিযুক্ত, কোনো কিছুতে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত কোনো অপরাধের জন্য তাদেরকে বন্দি রাখা হয়। এ লার্জ, পরটা দেখো, এ লার্জ ক্যাশ প্রাইজ ইন এ গেম অর লটারি। কোনো খেলা বা লটারিতে যেখানে একটা বিপুল পরিমাণ অর্থ লাভ করা হয়, সেটাকে বলা হয় জ্যাকপট। জ্যাকপট। ঠিক আছে, পরটা দেখো, দ্য সেলিব্রেশন অফ দ্য অ্যানিভার্সারি অফ স্পেশাল ইভেন্ট। মানে কোনো বিশেষ মুহূর্তের বা যেটা অ্যানিভার্সারি মানে বাৎসরিক হিসাবে পালন করা হয় যে বিশেষ মুহূর্তটাকে, সেটাকে বলা হয় জুবিলি। ঠিক আছে, জুবিলি। এক্ষেত্রে তোমরা মনে রাখো, যখন 25 ইয়ার্স, এটা যদিও আমি একটা স্পেশাল ক্লাস দেওয়া ছিল, 25th ইয়ার সেলিব্রেশনকে বলা হয় সিলভার জুবলি, আর 50 ইয়ার সেলিব্রেশনকে বলা হয় গোল্ডেন জুবলি। এগুলো মনে রাখবে। এছাড়াও আরও অনেক আছে, যেটা জুবলির যে ক্লাসটা দেওয়া আছে সেখানে তোমরা পেয়ে যাবে। এরপর দেখো, ফিলিং এনভি। এনভি মানে কি? ঈর্ষা। ঠিক আছে, অফ আদার সাকসেস। যখন অন্যের সফলতায় যে মানে ঈর্ষা বোধ করা হয়, সেটা কি বলা হয়? সেটাকে বলা হয় জেলাস বা জেলাস বলা হয়। ঠিক আছে, তাহলে ফিলিং এনভি অফ আদার সাকসেস, সেটাকে বলা হয় জেলাস বা ঈর্ষা। দেখো, এ হাউস ফর এ ডগ, মানে এটা কুকুর থাকার যে জায়গা, সেটাকে বলা হয় ক্যানেল। ঠিক আছে, এটা কিন্তু অনেক এক্সামে এসছে। এটাও খুব ইম্পর্ট্যান্ট। এ স্কুল ফর ভেরি ইয়ং চিলড্রেন, এটাকে বলা হয় কিন্ডার গার্ডেন। গার্ডেন। ওকে, কিন্ডার গার্ডেন মানে হচ্ছে যেখানে খুব
ছোট ছেলেদের স্কুল, এটা সেটাকে কিন্ডারগার্টেন স্কুল বলা হয়। তারপর দেখো অ্যান অ্যাক্সেসিভলি মরবিড ডিজায়ার টু স্টিল, মানে কোনো কিছু চুরি করার যে তীব্র ইচ্ছা সেটাকে বলা হয় ক্লিপ্টোম্যানিয়া। ক্লিপ্টোম্যানিয়া, ঠিক আছে। আর যার মধ্যে এটা থাকবে সেটাকে বলা হবে ক্লিপ্টোম্যানিয়াক, ঠিক আছে। তাহলে এটা হলো অ্যান এক্সেসিভলি মরবিড ডিজায়ার টু স্টিল, সেটাকে বলা হচ্ছে ক্লিপ্টোম্যানিয়া, মানে অন্যের জিনিস চুরি করার ইচ্ছা। বা অনেকের মধ্যে এই হ্যাবিটটা থাকে যে অন্যের জিনিসকে ভুলবশত রেখে দেওয়া, সেই হ্যাবিটটাকে বলা হয় কিন্তু ক্লিপ্টোম্যানিয়াক, আর এই ডিজায়ারটা হচ্ছে ক্লিপ্টোম্যানিয়া। তারপর দেখো ওয়ান হু নোজ আ নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস, একজন যে বিভিন্ন ভাষা বা অনেক নাম্বার অফ মানে বিভিন্ন ভাষা জানে বা বিভিন্ন ভাষা সম্বন্ধে যার জ্ঞান আছে তাকে বলা হয় লিঙ্গুইস্ট। তাকে বলা হয় লিঙ্গুইস্ট, ঠিক আছে, বা ভাষাবিদ, যে বহু ভাষা সম্বন্ধে যার জ্ঞান আছে। দেখো এ প্লেস ফর সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, টেস্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন, মানে একটা স্থান যেখানে কি করা হচ্ছে, বৈজ্ঞানিক পরীক্ষা, বিভিন্ন টেস্ট করা হয় এবং বিভিন্ন ডেমনস্ট্রেশন দেওয়া হয়। ডেমো মানে কি, বিভিন্ন জিনিসকে উপস্থাপনা করা হয়, তাকে বলা হয় ল্যাবরেটরি। ল্যাবরেটরি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ল্যাবরেটরি। পরটা দেখো অ্যান ইনল্যান্ড সিনারি অর ইটস পিকচার, একটা ইনল্যান্ড সিনারি মানে দৃশ্য বা তার যে ছবি সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ, তাকে বলা হয় ল্যান্ডস্কেপ। পরটা দেখো ওয়ান হু ক্যান রিড অর রাইট, একজন যে লিখতে এবং পড়তে উভয়ই পারে তাকে বলা হয় লিটারেট। লিটারেট, ওকে। পরেরটা দেখো এ ল মেকিং বডি অফ এ কান্ট্রি অর স্টেট, মানে একটা দেশ বা রাজ্যের একটা আইন তৈরির মানে অংশ, যেটা বা আইন তৈরির যে পার্ট দেশ বা কান্ট্রির জন্য রয়েছে বা রাজ্যের জন্য রয়েছে তাকে বলা হয় লেজিসলেচার। তাকে বলা হয় লেজিসলেচার, ঠিক আছে। এরপর দেখো দ্য সায়েন্স অফ রিজনিং। দ্য সায়েন্স অফ রিজনিং সেটাকে বলা হয় লজিক। সায়েন্স অফ রিজনিংকে বলা হয় লজিক। তারপরে দেখো রেসপন্সিবল অ্যাকর্ডিং টু ল, আইনত যে কোনো কিছুর জন্য দায়ী থাকে বা দায়বদ্ধ থাকে তাকে বলা হয় লায়েবল। কি বলা হয়? লায়েবল, ওকে। পরেরটা দেখো অফ দ্য মুন, মানে হচ্ছে চাঁদ সংক্রান্ত, তাকে বলা হয় লুনার। চাঁদ সংক্রান্তকে বলা হবে লুনার। এটা যদি থাকতো অফ দ্য সান তাহলে বলতাম আমরা সোলার, ওকে। পরটা দেখো ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি, একজন যে একটা ডিকশনারি কম্পাইলস করে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার, ওকে। তাহলে যে ডিকশনারি কম্পাইল করে তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। তাহলে দেখে নাও আরেকবার, দ্য সায়েন্স অফ রিজনিং মানে যুক্তিতর্ক যে বিজ্ঞান সেটাকে লজিক বলা হয়। রেসপন্সিবল অ্যাকর্ডিং টু ল, যে কোনো কিছু আইনত কোনো কিছুর জন্য দায়বদ্ধ বা দায়ী থাকে সেটাকে বলা হয় লায়েবল। অফ দ্য মুন এটা বললাম লুনার, ঠিক আছে। আর ওয়ান হু কম্পাইলস আ ডিকশনারি সেটাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। কি বলা হয়? লেক্সিকোগ্রাফার, ওকে। তাহলে এইভাবে যে সিরিজ ওয়াইজ বা অ্যালফাবেটিক্যালি তোমাদেরকে ওয়ান ওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্টগুলোই তোমাদের সামনে ক্লাস আকারে প্রেজেন্ট করা হচ্ছে, ওকে। এই টাইপের ক্লাসগুলো
টোটালি আমাদের যে চ্যানেলের পেজ সেখানে পরপর দেওয়া আছে, সেগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে, যেটা তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে।